জয় রাম। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ঠাকুরের কথা বলবার চেষ্টা করছি। ঠাকুর সময় সময় নানা প্রকার ব্যাধিতে ভুগতেন। এই সকল ব্যাধি অনেক ক্ষেত্রে যে ঠাকুর অন্যের দেহ থেকে নিজের দেহে ভোগ করেছেন এ কথা আমরা অনেকেই আগে অবগত হয়েছি। কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বললেন, ভোগ ভিন্ন, প্রারব্ধ দণ্ড খণ্ডন হয় না। সুতরাং ঐশ্বর্য বলে কোনো ব্যাধি নিরাময় করিলে সেই রোগ ঋণ জমা হয়ে থাকে, একদিন না একদিন সুদে আসলে তা পরিশোধ করিতে হয়। এই জন্যই কৃপাবশে কারো রোগ মুক্তির জন্য অগ্রসর হইলে তিনি উহা নিজ শরীরে ভোগ করে রোগ ঋণ একেবারে চুকিয়ে ফেলতেন। একদিন ভক্ত নবীনচন্দ্র সেনের বিডন স্ট্রিটের বাসায় বৈঠকখানা ঘরে ঢাকা শক্তি ঔষধালয়ের কবিরাজ জানকীনাথ দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে তিনি বসেছিলেন। নবীনচন্দ্র সেন ও জানকীনাথ দাশগুপ্ত মহাশয় দেখলেন প্রায় আধ ঘণ্টার মধ্যে কতগুলো গুটি উঠে ঠাকুরের দুই হাত ও বুকে ভরে গেল। কবিরাজ মহাশয় পরীক্ষা করে বললেন, এগুলো তো বসন্তের গুটি, এবং সঙ্গে সঙ্গে তাহার চিকিৎসক বুদ্ধি সজাগ হয়ে উঠিল। তাদের কয়েকটি বিষয় সাবধানতা অবলম্বন করতে বলে তিনি চলে গেলেন এবং যাবার সময় বলে গেলেন শীঘ্রই ঠাকুরের জন্য ওষুধ পাঠিয়ে দেবেন। কবিরাজ মহাশয় চলে যেতেই ঠাকুর মৃদু হেসে বললেন, উনি ঠিকই বলেছেন, এগুলো তো বসন্তেরই গুটি, কিন্তু উনি অনর্থক ভীত হইয়াছেন। ওষুধের প্রয়োজন হইবে না এবং ইহা হইতে কাহারও কোনো অনিষ্টের আশঙ্কা নাই। এই কথা বলে ঠাকুর আঙ্গুল দিয়ে গুটিগুলো আস্তে আস্তে টিপতে লাগলেন এবং আশ্চর্যের বিষয় এই যে ঘণ্টাখানেক পরে ঠাকুরের সেগুলো নিঃশেষে মিলিয়া গেল। পীড়াপিড়ি করাতে ঠাকুর স্বীকার করলেন বহুদিন পূর্বে তিনি এক মরণাপন্ন বসন্তের রোগীকে নিরাময় করেছিলেন এবং সেই রোগ এখনও মাঝে মাঝে তার মধ্যে আত্মপ্রকাশ করে। জয় রাম, জয় গোবিন্দ।